নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি শুভ্র। আর এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। 4 বছর পর স্বামী খুনে স্ত্রীকে সাজা শোনালো দুর্গাপুর আদালত। যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। 4 বছর আগে স্বামীকে খুন করে গাছে ঝুলিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল স্ত্রী, এবং সেই ঘটনায় গতকাল দোষী সাব্যস্ত হয় এবং আজ দোষী স্ত্রীকে এবং স্ত্রীর দিদিকে সাজা শুনিয়েছে দুর্গাপুর মহকুমা আদালত, এমনটাই কিছু জানা যাচ্ছে। পাশাপাশি জানিয়ে রাখবো, স্ত্রী সাফিয়া মিদ্দা এবং স্ত্রীর দিদি তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। 4 বছর পর দোষীদের সাজা শোনালো দুর্গাপুর আদালত। স্বামী খুন করে গাছে ঝুলিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা। 2021 সালে এমনই ঘটনা দুর্গাপুর থানার বিজরা এলাকায়। স্ত্রী সাফিয়া মিদ্দা ও স্ত্রীর দিদিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। এই মুহূর্তে সরাসরি দুর্গাপুর থেকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সনাতন গড়াই। সনাতন, 2021 সালের ঘটনা। স্বামীকে খুন করে গাছে ঝুলিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল স্ত্রী, এবং তাদেরকে দোষী সাব্যস্ত করে আজ তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। আপডেট কি রয়েছে সনাতন? মাসে দুর্গাপুরের যে বিজরা এলাকার বাসিন্দা জানে আলম মিদ্দা, সে তখন থাকতো যে দুর্গাপুর থানারই যে রামানুজম এলাকায়। সেখানেই সেই বাড়ির যে পাশ থেকে একটি গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তারপরেই কিন্তু তার পরিবারের লোকজন, তার বিজরা এলাকার পরিবারের লোকজন তার স্ত্রী এবং যে স্ত্রীর দিদির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দুর্গাপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছিল। তদন্ত শুরু করে দুর্গাপুর থানার পুলিশ, এবং তদন্তের ভিত্তিতে 4 বছর পর উঠে আসে খুনের অভিযোগ। তার যে জানে আলম মিদ্দার স্ত্রী সাফিয়া মিদ্দা এবং জানে আলম যে মিদ্দার স্ত্রী সাফিয়া মিদ্দার দিদি মনুয়ারা মিদ্দা, দুজনে মিলেই তাকে খুন করেছিল যে জানে আলম মিদ্দাকে। তারপরেই যে প্রমাণ লোপাটের জন্যই গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, এমন তথ্যই পুলিশের তদন্তে উঠে আসে। তারপরেই সেই সমস্ত তথ্য দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তার সমস্ত দিক বিবেচনা করে দুর্গাপুর মহকুমা আদালতের অতিরিক্ত জেলা বিচারক তাকে গতকাল দোষী সাব্যস্ত করে, এবং আজ তার যাবজ্জীবন সেই দুজনের, অর্থাৎ জানে আলম মিদ্দার স্ত্রী এবং জানে আলম মিদ্দার স্ত্রীর দিদি, যে দুজনকেই কিন্তু আজ যে সাজা ঘোষণা করে তাদেরকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। তার সাথে সনাতন, আমি একটু 7,000 টাকা থামাচ্ছি। জরিমানা করা হয়। সনাতন, তোমাকে আমি একটু থামাচ্ছি। তুমি ঠিক যেমনটা জানালেন যে যিনি মারা গেছিলেন তাকে এবং তার দিদিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সনাতন, একটু থামাচ্ছি, আবারও তোমার কাছে ফিরবো। তার আগে সরকারি আইনজীবী মোহাম্মদ ইমরান, তিনি ঠিক কি জানাচ্ছেন আমরা একটুখানি শুনে নেব। আজকে একটা ঘটনা হয়েছিল আপনার 19/5/2021 সালে দুর্গাপুর থানার অন্তর্গত রামানুজম এলাকার একটা কোয়ার্টারে স্বামী স্ত্রী একটা পারিবারিক বিবাদ হয়। তাতে সফিয়া মিদ্দা এবং তার দিদি সফিয়া মিদ্দার হাজব্যান্ড জানে আলম মিদ্দাকে প্রচণ্ড মারধর করে, এবং তাতে সে মারা যায়। এবং মারা যাওয়ার পর প্রমাণ লোপাটের জন্য তার দেহকে নিয়ে গিয়ে বাড়ির পেছনে একটা গাছের সাথে ঝুলিয়ে দিয়েছিল। তারপর মামলা হয়, যথারীতি 3 জন অ্যারেস্ট হয়, এবং 4 বছর ধরে 16 জন সাক্ষীর বয়ানের ভিত্তির উপর নির্ভর করে কালকে তাদের দোষী সাব্যস্ত করা হয়, এবং আজকে তাদের সাজা শোনানো হলো। 302 আইপিসির জন্য যাবজ্জীবন কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের জেল, এবং 201 প্রমাণ লোপাটের জন্য 5 বছরের সাজা এবং 2,000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের জেল দেওয়া হলো। আমরা শুনে নিলাম সরকারি আইনজীবী মোহাম্মদ ইমরান কি জানিয়েছেন। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সনাতন, আমি আবারও তোমার কাছে ফিরে যেতে চাই। যে যারা দোষী সাব্যস্ত হয়েছে, যাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড শোনানো হয়েছে, তারা কি কোনো রকম ক্যামেরার সামনে মুখ খুলেছে, কিছু জানিয়েছে? এই ব্যাপারে কোনো আপডেট রয়েছে?
হ্যাঁ দেখো, তাদেরকে একাধিকবার প্রশ্ন করা হলেও তারা কোনো রকম মুখ খুলতে চায়নি। তবে দুর্গাপুর মহকুমা আদালতের এই রায়ে স্বভাবতই খুশি জানে আলম মিদ্দার পরিবারের লোকজন। বলে নিলাম আমাদের প্রতিনিধি দুর্গাপুর থেকে টেলিফোন লাইনে ছিলেন সনাতন, এবং ঠিক যেমনটা জানালো যে 2021 সালের একটি ঘটনা এবং হাড় হিম করা ঘটনা। স্বামীকে খুন করে স্ত্রী গাছে ঝুলিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল, কিন্তু তারপরও শেষ রক্ষা হলো না। 4 বছর পর দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক আজ কিন্তু তাদেরকে সাজা শুনিয়েছে। গতকালই তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং আজ স্ত্রী সাফিয়া মিদ্দা এবং তার দিদিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল দুর্গাপুর মহকুমা আদালত। এবং এই সাজা ঘোষণার পর স্বাভাবিকভাবেই কিন্তু মৃত ওই ব্যক্তি, তার পরিবার কিন্তু খুশি, এবং রায় ঘোষণা হওয়ার পর তারা কিন্তু একটা খুশির ছাপ পড়েছে পরিবারের মধ্যে। এবং এই হাড় হিম করা ঘটনা ঘটেছিল 2021 সালে, সেই ঘটনার কিন্তু ইতি টানলো অর্থাৎ 2025-এর আজ, অর্থাৎ বৃহস্পতিবার, যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের মাধ্যমে। আপাতত এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।